আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে কমলাভোগ মিষ্টির রেসিপি শেয়ার করব। আর কমলাভোগ মিষ্টি তৈরির জন্য আমি এখানে প্রথমে 2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আর এটাকে এখন হাই হিটে বলক উঠিয়ে নিব। যেহেতু কমলাভোগ কমলা তো থাকবেই, সেজন্য আমি আজকে ছানাটা কাটাবো 2 টেবিল চামচেরও বেশি কমলার রস দিয়ে। প্রথমে লো আঁচে আমি 1 চামচ দিয়েছি কমলার রস, তারপরে আরও 1 চামচ দিয়েছি, দিয়ে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিয়েছি আমি। এখন কিন্তু চুলাটা বন্ধ আছে আর ছানাটা দেখছেন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ছাঁকনি দিয়ে বা আপনারা চাইলে এরকম পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। তবে এই সময় পানিটা ঝরানোর জন্য 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটু সময় নেবেন। খুব জলদি কাজটা করবেন না, তাহলে মিষ্টি কিন্তু পরে চুপসে যাবে। যেহেতু কমলার রস দেওয়া হয়েছে তাই একটু কমলা কালারের হয়েছে। তো আমি চিপে চিপে পানিটা ফেলে দিব। আর আধা ঘন্টার মতো আমি রেখেছিলাম, খুব বেশি সময় রাখতে পারিনি, আমার একটু তাড়া ছিল। এখন আমি শিরাটা করে নিচ্ছি। সেক্ষেত্রে দেখতেই পেলেন চিনি দিয়ে দিয়েছি আর তার ডাবল পরিমাণে দিয়েছি পানি, 2টা এলাচ আর একটু কমলা দিয়ে দিলাম পিস পিস করে, সাথে দিয়ে দিলাম জর্দার কালার। এখন এটাকে গরম করে নিব। আর এদিকে আমি ছানাটাকে প্রস্তুত করে নিচ্ছি। ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রথম দিকে আমি এরকম করে মথে নিচ্ছি। আর যখন এটা বেশ মোলায়েম হয়ে আসবে তখন ঘড়ি ধরে 10 মিনিটের মতো আপনাকে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। আর এদিকে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ চিনি। আর এখন এটাকে হাত দিয়ে অনর্গল আমি 10 মিনিটের মতো মথে নিব। তাহলে কিন্তু একটা পারফেক্ট স্ট্রাকচার চলে আসবে ছানার। এখানে একটু জর্দার কালার দিয়ে দিলাম, যাতে মিষ্টিটা যেহেতু কমলাভোগ তাই ওই রকমই কালার আসে। 10 মিনিটের কম কিন্তু মথবেন না, তাহলে দেখা যাবে মিষ্টিতে লাম্পস থেকে যাবে। খুব ভালোভাবে এরকম করে হাতের তালু দিয়ে মথে নেবেন, দেখবেন মিষ্টিগুলো খুবই সফট হবে। মথে নেওয়া আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি একে একে মিষ্টির গোলাটা তৈরি করে নিব। এই যে দেখছেন কেমন একটা আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে মোথাটাকে অফ করে দিব। আর এখন মিষ্টির জন্য যে বলগুলো তৈরি করতে হয় সেটা করে নিব। এখানে আমার 2 কাপ ছানা হয়েছিল 2 লিটার দুধে। আমি আজকে মিষ্টির সাইজগুলো একটু বড় করতে চাচ্ছিলাম। তো একে একে আমি প্রত্যেকটা বল তৈরি করে নিলাম। আর বলগুলো দেখবেন যেন মসৃণ হয়, কারণ যদি একটু ফাটা ফাটা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। গরম শিরার মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট এটাকে সেদ্ধ করে নিব। আর 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখাবো যে মিষ্টিটা কতটা ফুলেছে। আপনারা সব সময় চেষ্টা করবেন একটা মেল কোনো পাত্রের মধ্যে মিষ্টিটা তৈরি করতে। এরকম পাত্রে কখনোই তৈরি করবেন না, তাহলে দেখতেই পাচ্ছেন কেমন একটার সাথে আরেকটা আঁটোসাঁটো হয়ে গেছে। আমি এটা ভুল করেছিলাম যে এরকম একটা পাত্র নিয়েছি। তো সেই 15 মিনিট পরে 5 মিনিট পর আপনারা যদি দেখেন যে পানিটা কমে গেছে, তাহলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন যে মিষ্টিটা খুব সুন্দর হবে, রস খুব ভালোভাবে ভেতরের দিকে যাবে। আমি মোট 45 মিনিটের মতো মিষ্টিগুলোকে সেদ্ধ করেছি। 45 মিনিটে কিন্তু পারফেক্টলি মিষ্টিগুলো হয়ে গিয়েছিল। তবে আমার পাত্রের জন্য মিষ্টিতে একটু এদিক ওদিকে একটু ভাঁজ হয়ে গেছে। আপনারা মেল পাত্র ইউজ করবেন, তাহলে দেখবেন যে মিষ্টি খুব সুন্দর হবে, একদম গোল গোল মিষ্টি হবে। তো আজকে আমি মিষ্টিটাকে গরম গরম সার্ভ করছি। গরম এই কমলাভোগ খেতে কিন্তু খুবই মজার লাগে। যারা গরম মিষ্টি খেয়েছেন তারা বুঝবেন যে আসলে গরম মিষ্টির টেস্টটা কী। তো এই ছিল আজকে আমাদের কমলাভোগের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন।
আর বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী এরকম মজার রেসিপির জন্য। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।